সারা দেশের যাত্রা মাত্রা আলাদের মাথা খারাপ, মেলা আলাদের মাথা খারাপ, পালা আলাদের মাথা খারাপ। এই যে আউল ফাউল বাউল যে এগুলো একটু বাড়ছে, তো এমন পরিমাণ এইগুলারে আল্লাহ দেখবেন এই দেশ থেকে বিতরণ করবে, ওদের সামনে কোনো লোক খুঁজে পাবেন, ওদের পরিবারের লোক ওদের গায়ে থুতু দিবে। ওদের সব রহস্য আমরা বাইর করে দিছি। এগুলো হচ্ছে জাস্ট একটা খবিসের জাত। বলেন তো, যারা তাদের ধর্মের মূল কালচারে বিশ্বাস করে যে মেয়েদের মাসিকের রক্ত খাওয়া লাগবে, মেয়েদের সাথে তাদের যে মিলন হবে, এই মিলনের নষ্ট জিনিস তাদের ভোগ করতে হবে, তারা নাম দিবে যে আপনার এইটা হচ্ছে আরশিনগর। আসলে এটার দ্বারা বুঝাবে পাশের বাড়ির ওই সম্পর্ক যেখানে যে তুমি তোমার কুচরিত্রার্থ করতে পারো। তারা বলবে সময় গেলে সাধন হবে না। এই সাধনের মানে হচ্ছে মেয়েদের ঋতুস্রাব হলে তাদের সাথে সঙ্গম করা যায় না, যা কাম করবে আগে করে নাও। এইগুলো আগে মানুষ জানতো না, মনে করছে এগুলো মারেফতি। এখন বুঝছে এগুলো টাউটামি আর বাটপারি, তোমাদের জায়গা বাংলাদেশে হবে না। আপনি একটা জিনিস বুঝবেন, শেরে বাংলায় কে ফজলুল হক একটা কথা বলে গেছেন যে যখন দেখবে ভারতের দাদা বাদুরা আমার বিরোধিতা করছে, বুঝবে আমি লাইন মতো আছি। বুঝেননি ভাই? আমার কোনো কাজে যদি ওরা বিরোধিতা করে তাহলে বুঝবে লাইন মতো আছে, আর আমার কাজের কোনো প্রশংসা করলে বুঝবে সমস্যা আছে, কেননা ওরা এই দেশের ভালো চায় না। ঠিক কি না? তা আপনি একটা জিনিস বাংলাদেশে মুখস্থ করে লিখে রাখবেন, যে কাজের সাথে বাম রাম এবং অন্যান্যরা ওইটাকে সমর্থন দিবে, বুঝবেন ওইটার সাথে কোনো ঝামেলা আছে। হুজুররা কিছু বললে যেটার বিপক্ষে মশাল মিছিল করবে, বুঝবেন 100%-এর মধ্যে ঝামেলা আছে, এতে মাথায় ধরুক আর না ধরুক। এটা উসুল বলে দিলাম আপনাদের জন্য প্রিয় ভাইয়েরা। আর দ্বিতীয় কথা, যে আমাদেরকে দিনের ব্যাপারে সচেতন হতে হবে প্রিয় ভাইয়েরা। এই কোরআন এমনি এমনি আসে নাই আমাদের কাছে। আমি 3টা আয়াত আপনাদের কাছে বলবো, ঠান্ডা মাথাকে খেয়াল করবেন, এরপর আমরা মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আমার তরুণরা, আমার যুবকরা, ভাই, আমি তোমাদের কাছে দাপট দিয়ে বলতেছি না, অনুরোধের সুরে বলতেছি, তুমি এসে দেখে যাও। আমার বয়স তোমাদের থেকে খুব বেশি নয়। তুমি ইউনিভার্সিটি পার করছো, আমরাও ইউনিভার্সিটি পড়ছি ভাই। আমরা আমাদের জীবন পার করে আসছি, পাবলিক ইউনিভার্সিটি পড়ে আসছি আমরা। তো তুমি তোমার কলেজ লাইফ হয়তো পার করনি, এখনো তো সামনে অনেক সময় তোমার জন্য পড়ে আছে। ইউনিভার্সিটিতে ভর্তি হবে কি না, কি হবে না হবে, আল্লাহ তো সব স্তর পার করছে। সংসারই হয়তো তোমার হয় না, আল্লাহ আমার 4টা মেয়ে দিছে, আলহামদুলিল্লাহ। তা আমাদের সংসারও তো আছে, আলহামদুলিল্লাহ। বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য ভাই, বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, পুরা বাংলাদেশের মধ্যে যত ইউনিভার্সিটিতে ভর্তি হয়, পাবলিক ইউনিভার্সিটি, সর্বোচ্চ নাম্বার দিয়ে তো আল্লাহ বিশ্ববিদ্যালয়ে ঢুকাইছিল। আজ পর্যন্ত আনব্রেকেবল, এই রেকর্ড কেউ এখনো ভাঙতে পারে নাই। 97.5 মার্ক পেয়ে ইউনিভার্সিটিতে ঢুকছি। বের হওয়ার সময়ও ওই যে আমাদের সাবেক রাষ্ট্রপতি, উনি আমাদের গলার মধ্যে চ্যান্সেলর গোল্ড মেডেল দিয়ে বাইর করছে। এটা তোমাদেরকে জানানোর জন্য নয়, নিজের ফখর করার জন্য বোঝাতে চাই ভাই, আমরা তো এইগুলা লেভেল পার করে আসছি। আসার পরে তো আপনাদের সামনে কিছু কথা বলার জন্য উপস্থাপন করছি। তাহলে মুরব্বীরা যদি এরকম করে এসে বসে যেতে পারে, তাহলে তরুণরা যদি না আসে, ইয়াংরা যদি না আসে, তাহলে কেমনেই সমাজ বদল হবে? কার হাতেই সমাজ আপনি রেখে যাবেন? এখানে যারা আছেন দাড়ি পেকে গেছে, তাদের আর লাইফের চাওয়ার পর কিচ্ছু নাই। এই দেশ গঠন করতে হলে, আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আপনাকে আগাতে হবে, তাছাড়া উপায় নাই। আল্লাহ এটার প্রমাণ দেখাই দিছে। যারা ঘোষণা দিছিল 2041, আবার বলতে বলতে বলছিল এত দূর দরকার নাই 2051, কেউ কেউ বলছিল নামবই না। আল্লাহ এরপরে তাদের বেয়াদবির কারণে, তাকব্বরির কারণে আল্লাহ রাব্বুল আমিন পোলা ফান দিয়ে থাপড়ায় তাদেরকে বিদায় করছে। এমন বিদায় করছে যে এই দেশে আবার জানাজা হবে কিনা এটাও সন্দেহ আছে। কথা ঠিক কিনা ভাই? আমি কাউকে প্রতিহিংসার বশবর্তী হয়ে কথা বলছি না, এই জন্য কখনোই কোনো বিষয়ে বাড়াবাড়ি করা হবে না। এখন দিনের মাহফিল হয়, আপনি আসেন না, এটা তো বাড়াবাড়ি। বাড়াবাড়ি না, বাড়াবাড়ি। তাহলে আসেন আমরা কিছু কথা শুনি প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি যে আয়াতে কারিমাটা আপনাদের কাছে বলতে চাই, যা শুনতে আসলাম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ বলতেছেন এটা অলৌকিক জিনিস শুনতে তুমি আসছো, অলৌকিক, পুরা অলৌকিক একটা নিয়ামত আল্লাহ তোমার সামনে হাজির করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কুল্লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন
লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জানা আয়াত সকলের অর্থ বললেই বুঝে ফেলবেন। আল্লাহ বলছেন যে এই কোরআন তোমার সামনে দেওয়া হলো, দুনিয়ার সব মানুষ আর দুনিয়ার সব জিন যদি প্রকাশ্য হয়ে যায়, জিন তো দেখতে পায় না কিন্তু সামনে চলে আসছে। টার্গেট কি? আল্লাহ বলছেন তারা এই কোরআনের মতো একটা কিছু নিয়ে আসবে। আল্লাহ বললেন আল্লাহর সাহায্য, আল্লাহ রাব্বুল আমিনকে ছাড়া তোমরা যদি এই কামনা করো, আমি আল্লাহ গ্যারেন্টার হলাম দুনিয়ার সবাই যদি এক হয়ে যায় তারপরেও এই কোরআনের মতো কিচ্ছু আনা সম্ভব নয়। এই কথার প্রতি আপনার আমার ঈমান আছে তো ভাই? কিন্তু ঈমান থাকলেও বুঝ ক্লিয়ার নাই। আপনি মনে করছেন হুজুরদের ওয়াজ শুনছি। আল্লাহ নবী চ্যালেঞ্জ যখন দিলেন, সূরা কাউসারের মতো সূরা বানাতে চেষ্টা করলো, পারলো না। এরপরে তারা বলে দিল লাইসা হাযা কালামুল বাশার, এইটা কোনো মানুষের কথা নয়। আপনি মনে করছেন এইটাই বোধহয় আল্লাহ বুঝাইছেন। না না না, আপনি তাফসীর পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আমিন মূলত বুঝাতে চান কোরআনের মতো আক্ষরিকভাবে সূরাতে আয়াতে তুমি তোমার উপস্থাপনায় আনতে তো পারবেই না। সাথে সাথে আমি আল্লাহ বুঝাই দিতে চাই, দুনিয়ার সব মানুষ যদি এই কোরআনের মতো বিধিবিধান বানাতে চায়, কোরআনের মতো বিধিবিধানও বানানো সম্ভব নয়। আপনি চোরের জন্য আপনার আকল খাটায় বিচারের ব্যবস্থা করতে পারেন, ডাকাতির জন্য ব্যবস্থা করতে পারেন। কোনো মেয়ে যদি নির্যাতিতা হয়, কোনো মেয়ে যদি সম্ভ্রমহানি হয়, তার জন্য দুনিয়াতে বিচার আছে। কিন্তু আল্লাহ বলছেন আমি চ্যালেঞ্জ দিলাম, দুনিয়ার সব মানুষ আর সব ইনসান যদি এক হয় আর চেষ্টা করে কোরআন যেভাবে পেনাল কোড দিয়েছে এই রকম পেনাল কোড তারা দিবে, আল্লাহ বলছেন এইটাও কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। এই ঈমানটা আমাদের অনেকের পরিষ্কার নয়। আমি প্রায় মাহফিলে এই জন্য বলি, আপনি সমাজের মধ্যে এমন লোক খুঁজে পাবেন, নামাজের ইসলামের কথা বললে উনি রাজি হয়ে যাবে, রোজার ইসলামের কথা বললেন উনি মেনে নিবে, হজের ইসলাম বলবে জীবনে একবার করা উচিত, যাকাত দেই তো ভাই দেই তো, সাধ্যের মধ্যে দেই, কিন্তু যেই না বলবেন আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী, আল্লাহর দেওয়া দণ্ডবিধি অনুযায়ী, আল্লাহর দেওয়া শরঈ খেলাফা অনুযায়ী এই দেশটা শাসিত হোক, এই সমাজটাই রাষ্ট্রটা প্রবর্তিত হোক, সেই দেখবেন ওই লোকে আমাদের দিকে নখ তুলে বলে। সাইফুল্লাহ বাইরে তো মনে করছিলাম এটা দলীয় বক্তা নয়, এও দেখি এখন সুযোগ পায় দল করে। আছে না ভাই? আসলে এই দল তো আমি করি না, আল্লাহ অনেক আগেই বলে দিয়েছেন যারা আল্লাহর পক্ষে কথা বলে তারা হচ্ছে হিজবুল্লাহ। আর আল্লাহ বলছেন আল্লাহর দল যেইটা ওইটাই বিজয়ী হবে, ওইটাই আল্লাহর কাছে একমাত্র গ্যারেন্টেড। আল্লাহ কোরআনে বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আমি যেই কিতাব তোমাদের জন্য দিলাম এই কিতাব এমনি এমনি তোমাদের জন্য দেওয়া হয় নাই। আল্লাহ বলছেন বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলতেছেন নবী আপনি জানায় রাখেন ঈমানদারদেরকে পরাজিত করার জন্য এই কালাম দেওয়া হয় নাই। বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল, আল্লাহ বলছেন এই হক হচ্ছে এই কোরআন, এই হক হচ্ছে ঈমান, এই হক হচ্ছে আল্লাহর ইসলাম। আল্লাহ বলতেছেন এই ইসলামটা বাতিলের উপরে আঘাত করবে, এই কোরআন বাতিলের উপর আঘাত করবে। আঘাত করে কি করবে? সমাজের মধ্যে গন্ডগোল লাগাই দিবে। আল্লাহ বলছেন না ফাইয়াদ মাগু, যেমন তেমন জায়গায় আঘাত করবে না, আঘাত করবে সে ব্রেনে, আঘাত করবে সে তার নৈতিকতার চেতনায়। চেতনায় যদি পরিবর্তন না হয় কি হবে দেখেন তো। বাংলাদেশে এরকম অনেক মানুষ পাবেন, চেয়ারম্যান সাহেবের একটা কথা শুনে কিন্তু আমার বুকের মধ্যে খুব বেশি ভালো লাগছে, এই জিওবা দিয়ে বান্দার একটা টাকা নামে নাই, এ কথা বলার জন্য হিম্মত থাকা লাগবে, ঠিক কিনা? এত সোজা কথা নয়। আল্লাহ বলতেছেন এইটা হচ্ছে চেতনায় পরিবর্তন। সিসি ক্যামেরা আছে না নাই, সামনে কে দেখে আর কে দেখে না, এগুলো একটাও হিসাব করে না। ওই ব্যক্তির চেতনার মধ্যে একটা আলোড়ন আসছে, কেউ না দেখলে আল্লাহ দেখে, আল্লাহর সামনে আমারে দাঁড়ানো লাগবে। আল্লাহ বলছেন এই জায়গাটাতে এই কোরআন নৈতিকতা দিয়ে আক্রমণ করবে, এইটাই হচ্ছে আল কোরআনের পরিবর্তন। সে একটা চরিত্রবান সমাজ দিবে, ঠিক কিনা?
আল্লাহ বলছেন ফাইদা হুয়া যাহিক, এমন ভাবে দিবে যে বাতিল সেই জায়গায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ শেষে সতর্ক করে বলেছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। অনেক পণ্ডিত সমাজে পাবা আল্লাহর ব্যাপারে, কোরআনের ব্যাপারে পদ্মারি কথা বলে। আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও, আল্লাহর ব্যাপারে কথা বলার আগে দুইবার ভাবো। ঠিক কি না? সমাজের মানুষকে আপনি কোনোভাবে খুশি করতে পারবেন না। পারবেন ভাই? বুঝেন নাই না? আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন, সমাজের মানুষকে খুশি করা যায় না। কোরআনে এমন একজন ব্যক্তির নাম আছে যাকে আল্লাহ পয়গম্বর বলেন নাই, কিন্তু কোরআনে তার নামে আলাদা একটা সূরা দিয়েছেন তার জ্ঞানের কারণে। কি নাম? মাশাআল্লাহ, হযরত লোকমান আলাইহিস সালাম। উনি ওনার সন্তানকে কেবল উপদেশ দেন নাই, উনি একদিন বুঝাচ্ছেন সমাজের দিকে তাকায় সব কাজ করা যাবে না, করা লাগবে, সমাজকে বাদ দেওয়া যাবে না। তবে শোনো, আল্লাহকে খুশি করা সহজ, মানুষের কথাই কিন্তু তুমি তোমার ডেস্টিনেশন পরিবর্তন করো না। সন্তানকে বলছেন বাবারে তুই আমার গাদার পিঠে ওঠ, আমি একটু তোরে টানে নিয়ে যাচ্ছি। গাদার পিঠে সন্তানরে উঠায়া উনি যখন টেনে টেনে নিয়ে যাচ্ছেন, কিছু লোকের পাশ দিয়ে পার হওয়ার সময় তারা বলতেছে কত বড় বেয়াদব ছেলে, বাপ যায় হেঁটে হেঁটে আর তার ঘোড়ার উপরে গাদার পিঠের উপরে সন্তান যায়, এই সন্তানের কোনো আকল নাই। ওই লোকগুলার থেকে যখন একটু ফাঁকে গেছেন, লোকমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন বাবা লোকেরা কি বলছে শুনছিস? হ্যাঁ শুনছি, তুই নাম এখন। নামার পরে এবার উনি উঠছেন, উঠার পরে এবার বলছেন সন্তান তুই টেনে নিয়ে যা। এরপর একটা মোড়, একটা এলাকা পার হচ্ছেন, যে জায়গায় কিছু মানুষ তারা বলছে আহারে কি বাপরে কি বাপরে, কাজ ভুল না কিন্তু কত বড় নিষ্ঠুর, নিজের সন্তানটাকে টাইনে টাইনে নিয়ে যাচ্ছে আর নিজের সামর্থ্যবান পা থাকার পরেও সে ওই গাধার উপরে উঠে নিয়ে যাচ্ছে। এইটা কোনো আক্কলবান বিবেকবান, এইটা কি কোনো দয়াদ্র বাবার চরিত্র হতে পারে নাকি? এই সন্তানটাকে উঠাই নিয়ে যাবে, এটাই তো পাবলিক ডিমান্ড করছে। উনি সাথে পার হয়ে যাওয়ার পরে সন্তানকে বলছে শুনছিস কি বলছে? বলছে এবার নাম বাবা। নামার পরে বলছে এবার আমরা দুইজন মিলে এই গাধাটা নিয়ে যাই। গাধা ফাঁকা ফাঁকা যায়, কিছু লোকের সামনে দিয়ে যেই পার হয়েছে, পার হওয়ার সময় লোকজন বলছে হায় হায়, আল্লাহর দুনিয়ায় এরকম ব্যাককল দেখি নাই, দুইজন বলদ হাইটে যাচ্ছে আর গাধারে ফাঁকা নিয়ে যাচ্ছে। কত বড় বেকুব মানুষ, এত বড় বেকুব হয় নাকি? উনি বলছেন বাজান কি বললো শুনলি নাকি? ঠিক আছে, সামনে পার হয়ে গেছে, যাই বলছে তুই সামনে বস আমি পিছনে। এবার দুইজন মিলে গাদার পিঠে উঠে কিছু দূর যাচ্ছে, কিছু লোকজন দেখার পরে বলতেছে আহারে আল্লাহর দুনিয়ায় মানুষ কত খারাপ হয়, দুইজন রে দেখো, একটা অবলা প্রাণী, লোডও তো নিতে পারবে না, কিন্তু দুইজন দামড়া দামড়া বেটা উঠে বসে আছে একটা গাদার উপরে। উনি বলছেন নাম বাবা। নামার পরে বলছে দেখছো তো, তুমি মানুষকে কোনোদিন খুশি করতে পারবা না, তুমি যেমনেই করো মানুষ তোমার জন্য সমালোচনা করবে। আমি আপনারে বুঝানোর জন্য বলতে চাই, চলেন আল্লাহর দ্বীনের জন্য যদি আপনি ডেডিকেটেড হন, বহুত লোক বহুত কথা বলবে, লোকের কথায় কি বা যায় আসে। আমার টার্গেট যদি জান্নাতে যাওয়া হয়, সিরাতুল মুস্তাকিম হয়, মানুষের সব কথা আমলে নেওয়া যাবে না। ঠিক না? বহু লোক বহু অফার আপনার কাছে নিয়ে আসবে, নো আমার সুযোগ নয়, আমি লোক দেখে কাজ করি না, লোককে সম্মান করি, মানুষ সামাজিক জীব, সেটাতে আমার সম্পৃক্ততা থাকবে, কিন্তু লোকে কি বলবে এইটা আমার কোনো ফ্যাক্ট না। এ বয়সই হয়নি দাড়ি রেখে দিছে, মলবি মলবি বলে না, মলবি বলে ওরে খেয়াবাচ্ছ, দাড়ি রাখার কারণে ওরে মলবি বলে। কয় কি রে তোর কাপড় শর্ট পরছিল না কি রে? কয় কেন, তোর প্যান্ট দেখি উপর দিকে উঠে গেছে রে, হাঁটুর নিচে প্যান্ট বানাইছিস, কোন দর্জি? অথচ বুঝে সুঝেই টাকনুর উপরে পড়ছে, কিন্তু আপনার কোনো বন্ধু ওটাকে আনস্মার্ট খেতাব দিয়েছে। ঠিক কিনা? বলে তোর কি কোনো জিএফটিএফ আছে? বাবা থাকবে কেমনে, তোর তো কোনো কালচারের মধ্যে আসতে পারি না। 15টা আমার পিছে সিরিয়াল, ও চিন্তা করছে ও হারাম বাদ দিয়া আল্লাহর দিকে আছে, আর আপনার হারাম বাদ দেওয়ার কারণে আপনারা আনস্মার্ট বলে। এরকম লোক দুনিয়ায় আছে না ভাই? বাপরে পর্দা, আবার হাত মোজা লাগাইছে, কবে থেকে তুই এত বড় হুজুরনি হলি? বলে কিনা? তোর মারে দেখি পর্দা করে না, তুই এত পর্দা করে কি করবি? খোসা দেয় কিনা?
লোকের কথায় কিবা আসে যায়। জান্নাতের রাস্তা ঠিক করলে লোককে সব সময় আমলে নেওয়া যাবে না। আর দুনিয়ার সবচেয়ে কঠিন বাস্তবতা, আল্লাহকে খুশি করা সবচেয়ে সহজ, দুনিয়ার মানুষকে খুশি করা সবচেয়ে কঠিন, ঠিক কি না? তাহলে আমাদের টার্গেট কি হবে? টার্গেট কি হবে? আল্লাহ। রাজি তো আমরা? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আরেকটা আয়াত বলি আপনাদের কাছে, যেটার মধ্যে আপনাদের এই যে সামগ্রিকভাবে আমাদের কাছে অনেক ধরনের প্রশ্ন আসে। 1450 বছর আগে যেভাবে দুনিয়া ছিল, এখন তো অনেক আগায় গেছে, কেমনে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের ব্যবস্থাপনা, এটার সাথে কি আমাদের শরীয়ত কি রিলেট করে কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, সূরা ফুরকান 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলছেন, আপনাকে যেইটা দিলাম এটার তুলনা তো নাই, আর আমি আল্লাহ এইটার উত্তম ব্যাখ্যাটা এইটার মধ্যেই ঢুকাই দিয়ে রেখেছি। তুমি এর ভিতরে যত ঢুকবা, আল্লাহ বলছেন তত বেশি তুমি এখান থেকে তোমার জীবনের পথ পদ্ধতি আহরণ করে নিতে পারবা। অতএব কোরআন একদম কিয়ামত পর্যন্ত আপ টু ডেট। কোরআন ছাড়া এত আপ টু ডেট আর কোনো কিছুই আল্লাহ দুনিয়াতে দেন না। সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন আমি এটা অ্যাকসেপ্ট করে নিছি। আল্লাহ যদি অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে আপনি আর সেটাকে কিভাবে রিলেট করবেন? সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনের মধ্যে ঢোকেন, বিস্মিত হয়ে যাবেন। একটা ছোট উদাহরণ মনে পড়লো, বলি। আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য একটা মাছির উদাহরণ দিচ্ছি। কিসের উদাহরণ? খুব ভালো করে খেয়াল করেন। আমি তোমাদের জন্য একটা মাছির উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলছেন, ওই মাছি যদি তোমার কোনো খাবারের উপরে পড়ে আর কিছু খেয়ে ফেলে, দুনিয়ার কারো সাধ্য নাই যে ওই মাছির থেকে আর খাবারটুকু তুমি বের করে নিতে পারবে। আপনি বুঝছেন এটার মানে? ধরেন ডোনাল্ড ট্রাম্প বসে আছে, ভ্লাদিমির পুতিন এই পাশে বসে আছে, ধরেন পৃথিবীর আরো হ্যাডম সব লিডার যারা বর্তমান পৃথিবীকে বলছে 250 বার পৃথিবী ধ্বংস করে দিতে পারবে, পারমাণবিক বোমা এই পরিমাণ আছে। এখন ডোনাল্ড ট্রাম্পের সামনে একটা মাছি পো করে কোনোভাবে আইসে ওর একটা খাবারের মধ্যে বসছে, সাথে সাথে খেদাই দিয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প এত মাইন্ড করছে যে বেয়াদব, এটারে আমার লোকের সামনে আমার মাছি বলে, এটা প্রেস্টিজিয়াস ব্যাপার। তবে মাছির যা হয় হবে, আর যারা এটা দেখশুনের দায়িত্ব আছে তাদেরকে দায়িত্ব দিলাম, ওর পেটের থেকে অন্তত খাবারটা বাইর করো। বিশ্বাস করেন ভাই, সায়েন্স বলতেছে যখন কোনো মাছি কিছু খায়, খাওয়ার সাথে সাথে ওর একটা লালা আসে, ওই লালা দিয়ে একটা ছোট্ট টিউব হয়, সেটা মাইক্রো সাইজের টিউব হতে পারে। খাবারটা মাইক্রো সেকেন্ডের মধ্যে ঠেকানো মাত্রই টিউবের মধ্যে চলে যায়। আর টিউবের মধ্যে এমন কতগুলো রাসায়নিক যৌগ আছে, 1 সেকেন্ডের মধ্যে ওইটার খাবারের মূল যে হালত ওইটা পরিবর্তন করে ওর উপযুক্ত করে দেয়। আপনি যদি মাছিরে ধরেও অপারেশন করেও পেট চিরেও ওই মাইক্রোটাও বের করেন, আপনি পূর্ণ হালতে বের করতে পারবেন না। যদি বের করতে পারতেন, কোরআন তো উল্টা হয়ে যেত। আল্লাহ বলছেন তুমি তার পেটের থেকে খাবারকে পূর্ণরূপে আর ফেরত আনতে পারবে না। তাহলে এক মাছির কেরামতির কাছেই আমরা শেষ। কোরআনে যেটা 1400 বছর পরে আবিষ্কার, আর আল্লাহ বলে রাখছেন 1450 বছর আগে। তা আপনি ভাবতেছেন কেমন আমি সব জেনে ফেলছি, সব বুঝে ফেলছি? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, বান্দাকে দেওয়াই হয়েছে অল্প, আপনি বুঝলেন কেমনে? ঠিক কি না? আমি তো কত জায়গায় উদাহরণ দেই। অ্যারোগেন্স অফ নলেজ, দিস এ ভেরি ডেঞ্জারাস থিংস। অ্যারোগেন্স অফ নলেজ, এটা ভালো না। জ্ঞানের বাহাদুরি, সব বুঝ জ্বালছি আছে না ভাই? কচু বুঝছে। 1980 সালে আপনার বাড়িতে একটা ফ্যান ছিল, আর ওইখানে একটা সুইচ, কেউ বলছে যে ভাই ফ্যানটা চালা, ওই যে সুইচ ওই জায়গায় চাপ দে। ওই লোক বলছে আল্লাহ, আমার সাথে তামসা করার ইয়ার কি করা নাকি? এই লোকের মাথা ডিস্টার্ব হলো কেন? ওই ফ্যান এই জায়গায় আর সুইচ ওই জায়গায়, তাত্তুরের কোনো সংযোগ নাই, কিচ্ছু নাই। 1980 সালে এটা দেখলে মানুষ পাগলা বলতো, কথা ঠিক কিনা? কিন্তু 2020 সালে যদি আপনার তার উপর দিয়ে যায়, মানুষ বলবে এর কোনো রকম ইন্টেরিয়র, এর কোনো রকম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারই ছিল না, এর কোনো রকম ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের ধারণাই ছিল না। এত সুন্দর বাড়ি আর ব্যাককল উপর দিয়ে তার দিছে, তার দেওয়া লাগবে ভিতর দিয়া, ঠিক কিনা? 80 সালে যা আপনার কাছে অবাস্তব, 2020 সালে ওইটা করলেই অবাস্তব, ঠিক কিনা? তা আপনি কিভাবে ফুটানি মারে বলেন? আপনারে 1990 সালে কেউ বলছে এই যে ভাই, হ্যাঁ এই লোহাটার সামনে মুখ ধরেন, আপনার বেটা সৌদি আরব থাকেন, আপনি ভর ভরে আপনার বেটার এখানে দেখতে পাবেন।
বলবো আহা তোর বাপ তো পাগল ছিল না, এত অল্প বয়সে ব্রেন ডিস্টার্ব হয়ে গেল, ভালো করে ট্রিটমেন্ট করলে আল্লাহ চাই তো ভালো হবে, এর জন্য একটু পাবনা কেউ নেও। কে 1990 সালে তাই বলতো, আর 2020 সালে আপনাকে বলতে হয় না, আপনি জানেন এই জায়গাতে তাকালেই হোয়াটসঅ্যাপে, ইমোতে, উইচ্যাটে, মেসেঞ্জারে আপনি দেখতে পান। তাহলে ওই সময় যেটা অবাস্তব কয়দিন পরে আপনার কাছে বাস্তব। আরও তো প্রযুক্তি আগাতে আগাতে এমন হয়েছে, আমার কাছে অ্যাপস আছে, আমার বাসার বেডরুমে এখন কয়টা লাইট জ্বলতেছে, আর আমার বাসার বেডরুমে এখন এসি চলতেছে কিনা আমি চাইলে এখান থেকে টার্ন অন দ্য এসি এইটুক বললে আমার এসি অন হবে, আবার টার্ন অফ দ্য এসি বললে অফ হয়ে যাবে। এটা কি অবাস্তব না বাস্তব? এটা যদি 20 বছর আগে বলতো আপনি কি বলতেন? আন্দাজে গাঁজা করি গপ্প বলো না, তুমি গাঁজা কোথার থেকে খাইছো? হ্যাঁ, সবজি খাই উল্টা পাল্টা কথা বল, ফাট পাগলা, বলতো কিনা? তা আপনি কেন জ্ঞানের বাহাদুরি দেখান? আল্লাহ যে কিতাব দিয়ে বলছে ও আহসানা তাফসিরা, আমি সব ঢুকাই দিছি এর ভিতর, আপনি তো এই জায়গায় স্যালেন্ডার করে চুপ করে থাকবেন। আল্লাহ তোমার কথাই ঠিক, অতএব এটা দ্বারা যদি পৃথিবী চালিত হয়, এটা দ্বারা যদি দেশ চালিত হয়, রাষ্ট্র চালিত হয়, ওটা যত সুন্দর হবে পৃথিবীর কারো দ্বারা সেটা সম্ভব নয়, ঠিক কিনা? বুঝেন না কেন? কিসের পণ্ডিতি লাগায় আন্দাজে ঘোরাফেরা করতেছে আর মনে করছে সব জানে ফেলছি, কিচ্ছু জানি নাই এখন পর্যন্ত। আপনি মঙ্গল পর্যন্ত গেছেন, 2028 সালে যাবে, আর মঙ্গল আড়ালে যাবে, যাওয়ার পরে বলতেছে ও ভাই মঙ্গল পর্যন্ত যাই, মনে করো না বিরাট কিছু করে ফেলছে। প্রথম আসমান যে কোথায় আমাদের জানা নাই, স্কাই ইজ ব্লু, ইংরেজি একটা শিখছে, স্কাইয়ের লেন্থ কতটুকু, কত দূরত্ব প্রথম আসমান, বিজ্ঞানীরা এখনো কুমার করে মারতে পারে নাই, মাপ করে বের করতে পারে নাই। মঙ্গল পর্যন্ত যাওয়ার পরেও পৃথিবীতে যতগুলা বালিকণা আছে এর থেকে বেশি আসমানের তারা আছে। আল্লাহু আকবার বলেন। কিসের জ্ঞান নিয়ে ঘুরতেছি, কিসের ফুটানি? আমাদের একটু চিন্তা করা লাগবে তো ভাই। আবার দ্বিতীয় আরেকটা চিন্তাও আছে, সব আপনার মাথায় ধরবে? কথা বললেন না যে মুরব্বি ধরবে, পণ্ডিতি করবেন না, চোখে দেখে না, হাতে একটা রিমোট নিছে, এরকম করে ব্যাকা করে তাকায়া লাল বাটন বাইর করে টিভিতে চাপ দিছে, চাপ দিয়ে টিভি অন হয়েছে, হয়েছে না? কেমনে অন হলো ভাই? এখানে রিমোট আপনার, ওখানে চাপ দিলেন, সামনে হাত দিলে কি টিভি চলবে? মধ্যে আড়াআড়ি কিছু একটা বাধা দিয়েছেন, চলবে? তার মানে আপনি দেখতে পান না, এরকম একটা রে আছে ইনফ্রারেড, যেইটা দিয়া ওই টিভি পর্যন্ত যায়। তা আপনি তো এইটাই দেখতে পান না, কিন্তু বিশ্বাস করে চাপ দিয়ে আপনি টিভি অন করে ফেলতেছেন। তাহলে আপনি খালি দেখা 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 করেন কেন? আপনি আল্লাহ শরীয়তের প্রতি বিশ্বাস করছেন জন্যই আপনার নাম হচ্ছে মুসলিম। আপনি বলছেন সামি'না ওয়া আতা'না, এই জন্যই আল্লাহ আপনাকে উম্মতে মুহাম্মদী বানাইছে, ঠিক কিনা? যারা পণ্ডিতি করতে আসবে তাদেরকে এই যুক্তিগুলা দিয়ে বলবেন, ভাই অত কিছু বুঝি না, আল্লাহ বলছে এটা ঠিক, এটাই ঠিক, আর কিচ্ছু চিনি না। খবরদার, এক কাপ চা আর এক সিগারেটে ইমান বেচেন না, আর বহুত বেচা দিছেন আপনারা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আপনাদের দোয়া মনে কাজ দিচ্ছে না ভাই? আর দিচ্ছে না? চলেন তাহলে আমরা মূল আলোচনার মধ্যে একটু প্রবেশ করি। প্রিয় ভাইরা, আমরা গরম লাগতেছে দেখছেন, কালকে ঠান্ডায় পড়ে যাচ্ছিলাম, আজকে এখন গরম লাগতেছে। আমরা কুরআনুল কারীম এবং হাদিস থেকে আজকে মূলত আমি মনে করছি আপনাদের কাছে একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে এই দুনিয়াতে আপনারা আছেন তো ভাই? তরুণরা ইয়াংরা আছেন তো ভাই? কারা কারা আছেন দেখে একটু হাত উঁচু করে দেন। থামেন থামেন থামেন, হাত উঁচু করেন। বাহিরে যারা আছে ওরা অনেকেই মনে করতেছে কি ভিতরে বোধহয় লোকজনই নাই, খালি মাইকে শব্দ, এরকম কিছু লোক আছে না ভাই? তো তাদেরকে একটু জানান দিতে হবে। হাতটা টান করেন তো, সোজা করে বাবারা, সোজা করেন, করছেন সবাই? এবার একটু ভাই ভাই ফ্যান দিয়েন না ভাই, ফ্যান দিয়েন না, ফ্যান দিয়েন না, ফ্যান দিতে বলি নাই তো, গরম লাগতেছে মানে তো ফ্যান দিতে বলি নাই, কাশি হয়ে যাবে এক্ষুনি। হাত সোজা করছেন, হাত সোজা করছেন, হাত ছয় টান করে। চাচা কি চাচা, মাফলার আল্লাহ চাচা, দুই হাত সোজা করেন, দুই হাত। হ্যাঁ, আপনারা আমাদের শক্তি। হাত সোজা করছেন সবাই, গলাটা পরিষ্কার দেন। আমি জোরে বলবো না, আস্তে বলবো, কিন্তু আপনারা একটা ফাটাফাটি তাকবীর দিতে হবে, পারবেন ইনশাল্লাহ? এই মাঠে কোনোদিনও ঘোড়ার সালে এরকম তাকবীর দেন নাই, এরকম একটা তাকবীর দিতে হবে, পারবেন বাবা? হাত নামান, হাত নামান। যারা যারা পারবেন না তারা হাত তোলেন, যে হুজুর আগেই বলে দিলাম আমি জোরে তাকবীর দিতে পারবো। ওই জোরে পারবে না, বাচ্চা মানুষ, ও আগেই বলছে বাবা আমি পারবো না। ছোট মানুষ, ছোট ইনোসেন্টরা ইনোসেন্ট, পারবেন ইনশাল্লাহ? ঠিক আছে, আমি লিল্লাহে তাকবীর বললে আকাশ বাতাস ফাটায়া আল্লাহু আকবার বলে হাত দুটো আসমানের দিকে মেরে দিবেন একবার। রেডি সবাই? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর,
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, দেখছেন? হ্যাঁ, যারা এই তাকবীর মিস করছে এরা আগামী 1 বছর তকদির মিস করছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করুক। চলেন, কিছু প্রশ্নও আসছে, প্রশ্ন উত্তর দেওয়া লাগবে। আজকে মূলত আমরা যে বিষয়ে কথা শুনবো সেটি হচ্ছে, ভাই, এই দুনিয়াতে অনেক ধরনের গুণাগুণ আছে, যেই গুণাগুণগুলি মানুষকে অর্জন করতে হয়। আবার অনেক গুণাগুণ আছে যেটা মানুষকে অর্জন করতে হয় না। শ্রেষ্ঠত্ব মানুষের দুইভাবে, একটা অর্জিত নয়। ধরেন, কেউ একজন লম্বা, কেউ একজন বেটে, কেউ একজন মোটা, কেউ একজন চিকনা, কেউ একজন সাদা, কেউ একজন কালো, কেউ একজন ইথিওপিয়ান, কেউ একজন অ্যারাবিয়ান। এটা কি তাদের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আপনি কত লম্বা লোক দেখছেন? আমি দেখছি লম্বা লোক মক্কা শরীফে তওয়াফ করতেছি। ও বাবা, আমার আব্বা বলে দিছে, খবরদার, মাথাফে যদি পিছন থেকে ঘুতা লাগে, পায়ে অনেক সময় নখ লাগে, কোনো সময় পেছনে তাকানো যাবে না। পেছনে তাকালে মানুষ কষ্ট পাবে। এই জন্য আমি পেছনে তাকাই না। কিন্তু তওয়াফ করতেছি আর দেখি এক লোক খালি হাত দিয়া আমার এ জায়গায় ঘুতা মারে। কথা হলো, ভাই, দেখবো না বুঝলাম, কিন্তু এই ঘুতা কতক্ষণ সহ্য করা যায়? পরে চিন্তা করছি যে কিছু বলবো না, কিন্তু অন্তত লোকটাকে তো আমার দেখা দরকার। পরে আস্তে করে তওয়াফ করতে করতে ডাইনে তাকালাম, তাকায় দেখি লোক নাই, একজনের পেট দেখা যায়। ওই মাথা এরকম করে তাকায় দেখি ও আমার থেকে 2.5 হাতের উপরে লম্বা। আসলে ওই লোক আমাকে একবারও ইচ্ছা করে ঘুতা দেয় নাই। ওর হাত যখন স্বাভাবিক, আমি তখন ওর মুখ বরাবর। আর নর্মাল হাত চললেই আমার মুখে ঘুতা লাগে। বাপরে, লম্বা। আরেকবার দেখছি কালো লোক, খেলা হচ্ছে টিভিতে। আমি চা খাওয়ার জন্য দোকানে গেছি, যাই দেখি খেলা হচ্ছে, কিন্তু দেখি কি রে, টিভির মধ্যে থেকে মাঝে মাঝে স্ক্রিনের মধ্যে থেকে আলো জ্বলে আবার বন্ধ হয়। অনেকক্ষণ খেয়াল করলাম যে এরকম হয় কেমনে রে। তাকায় দেখি, বাবা, ওয়েস্ট ইন্ডিজের এক প্লেয়ার হেলমেট পরে আছে, ও যখন সুইংগাম খাওয়ানোর জন্য এরকম করে তখন আলো জ্বলে, বাকি সময় অন্ধকার। এরকম কালো প্লেয়ার দেখছেন না ভাই আপনারা? তাহলে পৃথিবীতে সাদা, কালো, লম্বা, বেটে, এইগুলা আমাদের অর্জন নয়, এইগুলা আল্লাহ তার পক্ষ থেকে দিছেন। এটা আমাদের কোনো কল্যাণ অকল্যাণের সাথে সম্পৃক্ত নয়। মনে থাকবে, এটা বলার ব্যাকগ্রাউন্ড আছে, এমনি বলতেছি না, যাতে আপনার সাথে আলোচনাটা ভিতরে থেকে যায়। আমি খুব কষ্ট করে কথা বলতেছি ভাই, আমি কাশি ঠেকাচ্ছি আর কথা বলতেছি, কিন্তু আমি, প্রিয় ভাইয়েরা, আর একটা অর্জন আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে আল্লাহ ভীরু, এইটা অর্জন করা যায়, এমন কোয়ালিটি যেটা অর্জন করা যায়, এই অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি মেরাজে গেছিলেন, জানেন তো? আসার পরে বলছেন, বেলাল এদিকে আসো। কি ব্যাপার? আমি জান্নাতে গতকালকে আল্লাহ আমাকে ডেমনস্ট্রেশন দেখাচ্ছে, তুমি যে এই খরম পরে ঠকাস ঠকাস করে হাঁটো, আমি তো চিনি তোমার খরমের শব্দ কেমন। জান্নাতের ভিতর তোমার খরমের শব্দ পাইছি। বিলাল তোরা বুক ফাইটে গেছে, কাইন্দা দিছে। আল্লাহ কি বলেন ইয়া রাসূলুল্লাহ? কি বলেন মানে? কি আমল করা বলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন এর বাইরে আমি কিছু করি না। না না, কিছু একটা আছে বলো। ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমল জানি না, আমি যখন অজু করি না তখন আমার খুব আনন্দ হয়, আল্লাহ আমার এত সুন্দর পাক সাফ করালো, সাথে সাথে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি ইয়া রাসূলুল্লাহ।
নবীজি বললেন, আল্লাহ তোর এটা এত পছন্দ করছে, বেলাল দুনিয়ায়, বেলাল যে জান্নাতে যাবে তার পায়ের শব্দ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পায়ের শব্দ শুনাই আনছে। সুবহানাল্লাহ। অর্জন করা যায়, ঠিক কিনা ভাই? অর্জিত গুণ। আজকে আমরা যেটা বলবো, মানব জীবনে এমন 5টা গুণাগুণ আছে, যেই 5টা গুণাগুণ একটু আনইউজুয়াল, একটু ভিন্ন রকম, কিন্তু এই 5টা গুণ বান্দাকে আল্লাহর কাছে অনন্য করে তোলে। সুবহানাল্লাহ বলেন। তাই আমরা কি এটা শুনে যাব ইনশাআল্লাহ? খালি শুনে না আমল করার নিয়তে? তা আপনারা হুজুরের না ভুল ধরবেন। আমি বললাম শুনে যাব, আপনার বলেন ইনশাআল্লাহ। আপনি বলবেন হুজুর খালি শুনে যাব কেন? এটা না আমল করার নিয়তে যাব রাজি আছি তো? তাহলে একসাথে বলতে হবে, আজকে আলোচনা হবে অনন্য গুণ কয়টা? সবাই বলে নাই কয়টা? বাচ্চারা হাত সবাই রেডি করেন, ডান হাত বার করুন বাবা। হ্যাঁ, আরাম করে বসেন, ওরম করলে বসলে হয়, লেটা করে বসেন, রিল্যাক্স, একদম আরাম করে বসেন। আমি বলবো কয়টা, হাত তুলে বলতে হবে 5টা একসাথে। পারবেন না ইনশাল্লাহ? চলেন তাহলে বলেন তো, যে মানুষের জীবনে অনন্য করে তোলে এরকম গুণাগুণ কয়টা? আরেকবার হাত সবাই উঠে নাই, কয়েকজন ফাঁকি দিয়েছে আমি দেখছি, কিন্তু কয়টা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো বলতে পারেন হুজুর এটা লাভ কি? এটার লাভ আছে। আগামীকালকে আপনারা বলবেন, বক্তা আসছিল একটা ভাই, ফাটাফাটি। একজন বলছে, ভাই আমি ঘোড়াশালে কাজে আটকাই গেছিলাম, কি ফাটালো তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। এই গল্প আছে না বাবা? এই দিন শেষ, ফাটাফাটির দিন শেষ, জোড়া লাগানোর বাংলাদেশ। এখন এই ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়া লাগবে, কালকের থেকে এই ওয়াজের মুফাসসির আপনাকে হওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চলেন তাহলে 5টা গুণাগুণের ব্যাপারে আমরা একটু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দুনিয়ার বুকে যারা ঈমান আনার পরে বসে থাকে না, আমলে সলেহ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ বলছেন এরাই তো কল্যাণের পথে আছে। আল্লাহ এরপরে বলতেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম, এরকম মনে করো না যে তাদের কোনো প্রতিদান নাই। দুনিয়ায় আপনি এরকম অনেক মানুষ দেখবেন জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, ফজরের নামাজের এমন মুসল্লি মুয়াজ্জিনের ডান পাশে দাঁড়ায় যায়, কিন্তু সারাটা জীবন শ্রমিক হিসাবে ছিল, সারাটা জীবন রিক্সা বয়ে বেড়াইছে। আমি দেখলাম এত সালাত আদায় করলো, ফজর মিস করলো না, তার ভাগ্য তো পরিবর্তন হলো না। এরকম লোক আছে কিনা না ভাই? আমি এরকম অনেক চায়ের দোকানদার চিনি, জোহরের 1:25 হয়ে গেছে, দোকানের সব সামনে রেখে দেয়, কেবলমাত্র একটা কার্ড ঝুলাই দেয়, নামাজের বিরতি। দুনিয়া একদিক, ওই বেটা নামাজ বাদ দেয় না, মসজিদে চলে যায়, কিন্তু বলে জিজ্ঞাসা করবেন কতদিন ধরে চায়ের দোকান করো? কয় 25 বছর হলো চায়ের দোকান করি। তার মানে অর্থকদিন আমি আমার দৃষ্টিভঙ্গিতে দেখতেছি পরিবর্তন হয় নাই, কিন্তু আল্লাহ বলতেছেন না না, তোমার দৃষ্টিভঙ্গি সব সময় তুমি 100% দেখতে পাও না। কি দেখেন আল্লাহ? জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলছেন তাদের প্রতিদান আল্লাহর কাছে আছে। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলছেন পাদদেশ দিয়ে নহর প্রবাহমান এরকম একটা জান্নাত তাদের জন্য আমি আল্লাহ সিলেক্ট করে রেখেছি। খালিদিনা ফিহা আবাদা, যেখানে ঢুকার রাস্তা আছে, বের হওয়ার কোনো রাস্তা নাই। মাছ মারছেন আপনারা অনেক সময়, আমাদের উত্তরবঙ্গে এক ধরনের মাছ মারে, ওইটাকে খোলসানি বলে। এইরকম করে বাঁশ দিয়ে বানানো, চিকন করে এরকম মাথার মধ্যে থেকে 2 দিকে প্যাঁচ দিয়ে দিয়ে এরকম করে রাস্তা করা আছে, পানির মুখের মধ্যে লাগাই দিছে। যেই না গুছি মাছ আছে, যেই না ওর সামনে স্যাং মাছ আছে, ও চিন্তা করে এর ভিতরে ঢুকলে আমার জন্য মুক্তি, আর কোনো উপায় নাই, ঠাইসে ঠুসে ঢুকে। কিন্তু যে ব্যক্তি ছাই বানাইছে, সেও যদি মনে করে যে ওই গুছি মাছ ওই দিক দিয়ে বাইর করবো, পারবে না। ওই ঢোকার রাস্তা আছে, বের হওয়ার রাস্তা নাই। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা, বান্দা জেনে রাখ, জান্নাতে একবার ঢুকলে আমি রব তোকে কখনো বের করব না। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন যালিকা লিমান খাশিয়া রাব্বা, তাদের প্রতি তোমার রবও খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। আল্লাহ বলছেন এই গ্রেডটা অর্জন করতে পারে তারা আল্লাহকে ভয় করে চলে যারা। সুবহানাল্লাহ। তাহলে আমরা ভূমিকাটাতে বুঝলাম যে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ইমানের সাথে কতগুলা নেক কাজ লাগবে। আজকে আমরা 5টা এক্সেপশনাল গুণাগুণ শুনে আমরা ওই তালিকাভুক্ত হওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইরা, নবীজি বলছেন সহিহ বুখারীর হাদিসের মধ্যে, আন্নাসু মাআদিনুন, মানুষ হচ্ছে খনির মতো, খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহু, যেই ব্যক্তি জাহিলি যুগেও ভালো, ইসলামের মধ্যেও ভালো, যদি সে ফিকার জ্ঞান অর্জন করে, মানে দিন যদি তার বুঝে চলে আসে, আগেও যে ভালো পরেও সে ভালো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের মূল্যায়ন করতে হবে, নিজেদের অবস্থানটা আল্লাহর সামনে উপস্থাপিত হতে পারি এই রকম কোয়ালিটিফুল হতে হবে আমাদেরকে। প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম কে? আল্লাহর কাছে সবচেয়ে ভালো কে? আপনি আপনারটা বলবেন। নবীজি তো আল্লাহর পক্ষ থেকে জেনে বলতেছেন খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউমানু শাররুহু, আল্লাহর কাছে সেই সবচেয়ে ভালো যার কাছ থেকে কল্যাণ আশা করে মানুষ, আর তার কাছে গেলে তার ক্ষতি হবে না, এই নিরাপত্তা যদি কোনো মানুষের কাছে কেউ পায়, আল্লাহর কাছে তার থেকে উত্তম কোনো মানুষ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আমাদের অবস্থা কি ভাই? মানুষ আমার কাছে আসতে ভয় পায়, গোপন কথা বলতে ভয় পায়, মানুষ তার জমি বেচার খবর দিতে ভয় পায়, কোথার থেকে ক্লিক লাগায়, কেমনে প্যাঁচ করবে। বিগত আমলে আমার নিজের জানা ছিল, এরকম সালিশ হলে একজন ছিল, 2জন খালি যদি পানি ঠেলা নিয়া, বাউন্ডারি ওয়াল নিয়া, বেলকনি ঠেলা নিয়া, বাউন্ডারি কোন দিকে দিবে এইটা নিয়ে একটু ক্যাচাল হয়েছে, যার কাছে বিচার করতে গেছে 2 বাড়ির মালিক হয়ে গেছে সে।